আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পার্লামেন্টের সিট দিয়ে আমাদের কিনতে পারবেন না বলেছেন হাসনাত। এরপর জানিয়ে দিব বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে বলেছেন জুয়েল। এদিকে জামালপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার। আরও জানিয়ে দিব ক্ষমতায় গেলে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে বিএনপি। সর্বশেষ জানিয়ে দিব নিরাপদ আশ্রয়ে হাসিনার স্বজনরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পার্লামেন্টে সিট দিয়ে আমাদের কিনতে পারবেন না বলেছেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা আমাদেরকে আসনের লোভ দেখাবেন না, পার্লামেন্টে কোনো সিট দিয়ে আমাদেরকে কিনতে পারবেন না। আমরা তরুণ প্রজন্ম যতদিন রাজপথে আছি আমাদেরকে শেখ হাসিনা কিনতে পারে নাই, আপনারাও কিনতে পারবেন না। কোনো রাজনৈতিক দল আমাদেরকে কিনতে পারবে না। সোমবার ২৭ জানুয়ারি বিকাল ৪টায় চুয়াডাঙ্গার জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে চুয়াডাঙ্গা রাইজিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে বলেছেন জুয়েল। বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থেকে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করে এ ব্যাপারে নেতাকর্মীদের সদা সজাগ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল। সোমবার ২৭ জানুয়ারি রাজধানীর ভাটারা থানাধীন ১৭ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। শরীফুদ্দীন জুয়েল বলেন, কর্মী সভা হচ্ছে মাঠ পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মহানগর নেতাদের একটি সেতুবন্ধনের মাধ্যম। তিনি বলেন, যারা আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা হামলা মামলার শিকার হয়েছে এবং যারা ৫ আগস্টের পর রাজনৈতিকভাবে চরিত্র হারায়নি, তারাই একমাত্র যুবদলে স্থান পাবে। ঢাকা মহানগর উত্তর যুবদলের এ আহ্বায়ক বলেন, আমরা বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর মাফিয়া হাসিনা সরকারের দ্বারা অত্যাচারিত হয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, কিন্তু রাজপথ ছেড়ে দেইনি, ধৈর্য হারাইনি, হাসিনার পতন পর্যন্ত সর্বাত্মকভাবে মাঠে থেকেছি। তিনি বলেন, ৫ আগস্ট জনরোষের কবলে পড়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু তার দোসরদের এদেশে রেখে গেছে, যারা গিরগিটির মতো প্রতিনিয়ত রং বদলাচ্ছে। বাংলাদেশে যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হয়, সেজন্য হাসিনার দোসররা এখনও ষড়যন্ত্র করছে। এদের ব্যাপারে যুবদলের নেতাকর্মীদের সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে, তাদের সফল হতে দেয়া যাবে না। জামালপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার। জামালপুরে জুলাই আগস্টের ঘটনায় সম্পৃক্ততা থাকার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার ২৭ জানুয়ারি সকাল পর্যন্ত এ গ্রেফতার অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক কালবেলাকে জানান, গত শনিবার ঝটিকা মিছিলে অংশ নেওয়া সহ জুলাই আগস্টের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সাগর ও রাসেল নামে আসামি থানা হাজতে না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২ আসামির তথ্য ভুলে লেখা হয়ে থাকতে পারে। ৭ জন আসামি থানা হাজতে আছে, তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। গত শনিবার সকালে মুজিব বাহিনী নামে জামালপুর জেলা যুবলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল করে। এ ঘটনার প্রতিবাদে জামালপুর শহরে রোববার সারাদিন প্রতিবাদ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ক্ষমতায় গেলে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে বিএনপি।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে এবং এ কমিশনের মাধ্যমে নৈতিকতা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের আলোকে জীবননির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। সোমবার ২৭ জানুয়ারি সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ইমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। শিক্ষা ব্যবস্থা থেকে নীতি নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ তুলে নেওয়া হয়েছিল। শিক্ষা কারিকুলামে জীবন নির্ভর ও কর্মমুখী কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি, যে কারণে বাস্তবমুখী শিক্ষা ছিল অনুপস্থিত। নিরাপদ আশ্রয়ে হাসিনার স্বজনরা। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাবেক এমপি মন্ত্রীদের প্রায় সবাই হামলা মামলায় জর্জরিত হলেও নিরাপদ আশ্রয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্বজনরা। এরা গত ১৫.৫ বছরে সরকারের মন্ত্রী, এমপি, মেয়র হওয়া ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্যসহ সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দখল করেছিল। এর মধ্যে মন্ত্রী ও সমপদমর্যাদায় ছিলেন ৪ জন, এমপি হয়েছেন অন্তত ১০ জন, ২ সিটিতে মেয়র হয়েছেন ৩ জন, সহযোগী সংগঠনের প্রধান হয়েছেন ১ জন। বৈধ ও অবৈধভাবে সর্বোচ্চ সুবিধায় ছিলেন তারা। অথচ পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা সবাই আগে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। একমাত্র শেখ হাসিনা পরিবারের সদস্য আবু হাসান আবদুল্লাহর ছেলে মঈনুদ্দিন আবদুল্লাহ খোকা গ্রেফতার হয়েছেন। বাকিদের অবস্থান কেউ নিশ্চিত করতে পারছেন না। ৫ আগস্টের পর গ্রেফতারের চিত্রগুলো বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে, এর আগে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের তালিকা দিয়েছিল। তার বোন ও তাদের ছেলে মেয়ে ছাড়া কোনো আত্মীয় নেই বলে দাবি করেছিলেন। পরিবারের সদস্য ছাড়াও তার নিকটাত্মীয় রয়েছেন, যারা দীর্ঘদিন ক্ষমতার দাপট দেখিয়ে চলেছেন, শাসন ও শোষণ করেছেন, নিয়ন্ত্রণ করেছেন রাষ্ট্র ক্ষমতার সবকিছু। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমার কিছু আত্মীয় স্বজন ঝড়ের পূর্বাভাস আগাম পেয়ে যান, তখন তারা দেশ ছাড়েন, আবার সুসময় হলেই দেশে ফিরে এসে হাজির হন। ওই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়কের দায়িত্ব পাওয়া আবুল হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার ডান পাশে বসেছিলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যকালে আবদুল্লাহকে চোখমুখে অসহায়ত্ব প্রকাশ করতে দেখা যায় বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক এক মন্ত্রী।